বাবুকে দিন একটু স্লোগান তুলুন আকাশদা। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। স্বামীজি অমর রহে, অমর রহে, অমর রহে, স্বামী মহারাজ অমর রহে, অমর রহে, অমর রহে। স্বামী মহারাজের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন, ছড়িয়ে দিন, ছড়িয়ে দিন, স্বামী মহারাজের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন, ছড়িয়ে দিন, ছড়িয়ে দিন। শ্যামাপ্রসাদ মুখার্জি অমর রহে, অমর রহে, অমর রহে, শ্যামাপ্রসাদ মুখার্জি অমর রহে, অমর রহে, অমর রহে। শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন, ছড়িয়ে দিন, ছড়িয়ে দিন। শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন, ছড়িয়ে দিন, ছড়িয়ে দিন, শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন। ছড়িয়ে দিন, ছড়িয়ে দিন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। স্বামী প্রণতি মহারাজ কি জয়। স্বামী প্রণতি মহারাজ কি জয়। দাও তুমি দাও। মাননীয় শ্যামাপ্রসাদ মুখার্জি মহাশয় কি জয়। পূজ্যবাদ শ্রী স্বামী প্রণতি মহারাজ দিন 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 দিন। জয়। সবার হাতে ফুল আছে দিয়ে দিন, আস্তে আস্তে ফুল দিয়ে দিন, সবার হাতে দিয়ে দিন, সবাই আস্তে আস্তে দিয়ে দিন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। বন্দে মাতরম, বন্দে মাতরম। শ্যামাপ্রসাদ জি, জয়। শ্যামাপ্রসাদ জি, জয়। স্বামীজি, জয়। স্বামীজি, জয়। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। বন্দে মাতরম। বন্দে মাতরম। একটু আবার যারা এগিয়ে দিয়েছেন তারা একটু দূরে সরে যান। দাঁড়া রে বাবা, একটু ঘুরিয়ে দাও। দিয়েছো ফুল দিয়েছো আচ্ছা দিন। দিয়েছি, আস। হ্যাঁ, ফুল দে আর কে দেবেন? আসুন, 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 দাদা আসুন। একটু জুতোটা খুলবেন। মামুনি ঠিক আসো। আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, যাও। আমার হাতে ফুল ছিল। আসো, 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 আসো। ভাই এসো না। রিসেপশন গেটের সামনে মাস্টারমশাই। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে নৃত্যনাট্যের জীবন অতিবাহিত করি। আর এমন একটা দিনে আমরা এমন একটি সময়ে এমন একটি স্থানে সমবেত হয়েছি যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তার প্রতিকৃতি এবং ভারত আশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজি মহারাজ দুজনের প্রতিকৃতি এখানে আছে। কারণ আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 125তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে এখানে যে সমস্ত যুবক ভাইয়েরা তাদের গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে একটু সময় বের করে আজকে সেই শ্রদ্ধাস্পদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির উদ্দেশ্যে স্মৃতিস্মরণে তারা সমবেত হয়েছে, তার জন্য আমি অভিভূত সকলকে শুভকামনা করছি এবং প্রণবানন্দজির কাছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে এটাই প্রার্থনা করে দুজনের মতপাত থাকলেও তাদের লক্ষ্য ছিল একই, যে ভারতীয় শিক্ষা সংস্কৃতি এবং সনাতন দর্শন যাতে সেই ভাবাদর্শে সবাই উদ্বুদ্ধ হয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন অতিবাহিত হয়, সেই লক্ষ্যে প্রণবানন্দজি দীক্ষা দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে এবং তাকে দায়িত্ব দিয়েছিলেন যে আমি হিন্দুদের বা সনাতনপন্থী বা সনাতন সংস্কৃতির অভিভাবক হিসাবে তোমাকে আমি আশীর্বাদ করছি এবং তার গলার মালা পরিয়ে দিয়েছিলেন। তো এর বিষয়ে বহু কথা আছে যেটা ইতিহাসের পর্যালোচনা করতে হয়। যখন আমরা ভারতবর্ষ স্বাধীনতার আনন্দে সবাই ভরপুর, তখন জিন্না সাহেব বললেন যে ভারত ডিভাইডেড করতে হবে, আমরা আলাদা হোমল্যান্ড চাই, পাকিস্তান চাই। পাকিস্তান শব্দের অর্থ পাক মানে পবিত্র, স্থান মানে জায়গা, অর্থাৎ তারা ভারতবর্ষকে পবিত্র স্থান ভাবতে পারেনি, তাই তারা চেয়েছিল আলাদা হোমল্যান্ড। কিন্তু আমাদের দ্বারা ভারতবর্ষের যে সমস্ত নেতৃস্থানীয় যারা
ছিলেন তারা সবাই মিলে চেয়েছিল যে পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা এ দুটোই যাতে পাকিস্তানের সঙ্গে যুক্ত হয় তেমনই একটা জায়গায় সবাই চলছিল। এমনকি আপনারা হয়তো অনেকেই আছেন যারা হয়তো কি মনে করবেন যেটা অপ্রিয় সত্যি কথা, আমরা রাজনীতির কথা বলি না, কিন্তু রাজনীতি আমরা বুঝি। যারা এ পর্যন্ত 50 বছর আমার ডান মহাবারে কেটে গেল, তো আমরা কংগ্রেস, যুক্তফ্রন্ট, বামফ্রন্ট, তৃণমূল এদের সবার জমানা দেখেছি। তো কই আমরা কোনোদিন এতদিন তো আমরা দেখিনি শাহজাহান মুখার্জির জন্মজয়ন্তী উদযাপন করতে, আজকে কেন উদযাপন করছি? কারণ তিনি ছিলেন যে মানে যার জন্য আমরা পশ্চিমবাংলাতে দাঁড়িয়ে আছি, যে ভারতবর্ষ যে আজ পৃথিবীর সবচেয়ে বৃহত্তম একটা জনগোষ্ঠী বেষ্টিত এবং বৃহত্তর দেশ এবং সবচেয়ে লোক সংখ্যায় বেশি যেটা হচ্ছে সেটা হচ্ছে ভারতবর্ষ, এবং সবচেয়ে বৃহত্তম যে পার্টি, রাজনৈতিক পার্টি, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি, যার স্রষ্টা ছিলেন, যার ছবি দেখছেন তিনি। প্রথম সময় দুটো মাত্র সিট ছিল, আজকে তারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের 21টা স্টেটে সরকার নিয়ে তারা ভারতীয় সংস্কৃতি প্রচার করে চলছে। আজ যে আমরা পশ্চিমবাংলাতে এখানে অবস্থান করছি, এটা তার একমাত্র তার আত্মদান। তিনি এটার জন্য সংগ্রাম করেছিলেন। এর ইতিবৃত্ত ইতিহাস অনেক বড়। আর যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ ছিল তারা স্বার্থ আর আত্মকেন্দ্রিকতা নিয়ে তারা চলেছিল। আমরা যখন যখন 1947 সাল ক্যালকাটা ক্লিন যখন হল, তখন শরাফুদ্দিন তিনি এখানে ধর্মতলাতে সভা করেছিলেন, সেখানে জ্যোতিবাবু উপস্থিত ছিলেন। কিন্তু সেদিন তিনি কিন্তু সেই সভাতে থাকলেও সভা শেষে ক্যালকাটা ক্লিন শুরু হয়ে গেছিল। এমন একটা দুর্ভাগ্যের বিষয় যে আমাদের মানুষরা সেদিনকে, আমাদের হিন্দুরা তার সংগঠিত ছিল না। আজ আমার একটা দিন আমাদের সংগঠন করতে হবে। আজ যে দিন চারদিকে দেবের সন্ত্রাসবাদ সমস্ত মাথা ছাড়াতে চলছে, যদি আমরা হিন্দুরা বা সনাতনপন্থীরা, বিশেষ করে যুবগোষ্ঠী, তারা যদি সংগঠিত না হয়, তাহলে দেখা যাবে যে আজ যে জায়গাটা বহু বছর পরে, 125 বছর পরে হলো, যে আমরা যে জায়গাটা আজকে দাঁড়িয়েছি, এই জায়গাটা রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের সবাই। আমরা যদি নিজেদের ব্যক্তি স্বার্থে, সামাজিক স্বার্থে, রাষ্ট্রীয় স্বার্থে যদি না চলি, ব্যক্তি স্বার্থে নিয়ে যদি চলি, তাহলে দেখা যাবে যে আমরা সততা বিচ্ছিন্ন হয়ে যাবো। সেই সুযোগে অন্যরা, অন্য ধর্মাবলম্বীরা যারা এখন বর্তমান মুসলমান যারা ভারতে বসবাসকারী, তারা ভারতবর্ষে বসবাস করে, বেশিরভাগ সময় তাদের মন পড়ে থাকে অন্য জায়গায়, তারা ইসলামকে কায়েম করতে চায়। কিন্তু যারা হিন্দুস্তানের দ্বারা আছে, যারা সনাতনপন্থী, তারা কিন্তু তারাই বলে একই বিন্দুর দুটি কুসুম হিন্দু মুসলমান, তারা এই হিন্দু মুসলমানদেরকে সমানভাবেই দেখে। এবং এই যে ভারতবর্ষ, এই ভারতবর্ষের বুকে যারা আমরা বসবাস করছি, হিন্দুরা কিন্তু তারা কখনো তাদেরকে অন্য থেকে দেখেনি। যদিও 570 বছর এখানে, এই 770 বছর ভারতবর্ষ শাসন করেছে মুসলমানরা, এবং 187 বছর ইংরেজরা যখন চলে যাচ্ছে, তখন দেখলো যে এদের মধ্যে এমন একটা দ্বন্দ্ব বাঁধিয়ে দেবো, সারা জীবন তারা জ্বলতে থাকবে, সে কাজটি করেছে। এবং আমাদের দেশের প্রথম স্বাধীনোত্তর ভারতে যারা আমাদের স্বাধীনতার প্রথম পর্বে যারা প্রধানমন্ত্রী দৌড়েছিল, সেই জওহরলাল নেহরু থেকে শুরু করে এবং মহাত্মা গান্ধী থেকে শুরু করে, মহাত্মা গান্ধী বলেন ভারত ডিভাইডের সমান মৃতপক্ষের মত, কিন্তু এই মহাত্মা গান্ধী তিনিও এই ভারত ডিভাইডেডটা মেনে নিয়েছিলেন। কিন্তু যদি পাকিস্তান যদি পেয়ে থাকে মুসলমানরা, হিন্দুদের জন্য কোন চান্স রইল? যেটা আছে সেখানে বললো যে ঠিক আছে, ওটা তোমাদের ফিক্সড ডিপোজিট থাকুক, এটা সেভিংস অ্যাকাউন্টের মতো তোমরা এখানে বসবাস করো। ওখানকার যারা এখান থেকে চলে গেল সব ওয়াকফ সম্পত্তি হলো। আর যারা হিন্দু প্রধান এরিয়া আছে, আজ যে চট্টগ্রাম বা নোয়াখালী বা বাংলাদেশে যেভাবে চলছে, সেখানে তো হিন্দুরা তারা দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছে। এর জন্য একটাও রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রাজনীতি করেছেন, তারা কোনো কথা বলেনি। আজ এমন দুর্ভাগ্য যে বর্ণশ্রেষ্ঠ আমার বিকাশ ভট্ট যিনি সিপিএম করতেন, তার সেকুলারিজমের পরীক্ষা দেওয়ার জন্য টিফিন বক্সের
খুলে রাস্তার মাঝে গরুর মাংসকে দেখাতে হচ্ছে দেখো আমি সেকুলারিজম। এই মেকি সেকুলারিজম নিয়ে আমাদের অনেক যন্ত্র নিয়ে চলতে হয়েছে। মুখার্জি কি বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি ভারত। তো আমাদের মঞ্চে যারা অতিথি রয়েছেন অনুরোধ করব ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবিতে মাল্যদান করার জন্য। দেখা করে মাধুরীদি প্রীতম একটু সামনে একটু বগাদা একটু সরে, একটু ওই দিকে বাঁ দিকে ডান দিকে সরে। ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জি আমার ভারত মাতা কি ভারত ভারত মাতা কি। লড়াকু নেত্রী মাধুরী ঘোষ, মাধুরীদিকে অঙ্গ তালুকদারকে বলো বরণ করে দেওয়ার জন্য সামনে থেকে পাশ থেকে দাও ছবি। ভারত মাতা কি ভারত মাতা কি। আজকে 6 তারিখ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন। আমাদের সবাই জানা উচিত যে ডক্টর শ্যামাপ্রসাদজি কে ছিলেন। আমরা স্বাধীনতার পর থেকে এমন সমস্ত শাসক দল এবং রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে দিয়ে বড় হয়েছি। আমার বাবা ঠাকুরদা সবাই আমাদেরকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন বৃত্তান্ত জানতে দেওয়া হয়নি। এটাই ছিল কংগ্রেসের পলিটিক্স, এটাই ছিল বামফ্রন্টের পলিটিক্স, এটাই ছিল হারমাত টিএমসি পলিটিক্স। কিন্তু এই শ্যামাপ্রসাদ মুখার্জি কে ছিলেন? শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন বাংলার বাপ আশুতোষ মুখোপাধ্যায়ের একমাত্র আশুতোষ মুখোপাধ্যায়ের পুত্র শ্যামাপ্রসাদ মুখার্জি। বাংলার বাপ আশুতোষ মুখোপাধ্যায়ের নামটা আমরা সবাই জানি, কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি এই পর্যন্তই শেষ। তারপরে আমরা কিছু জানতে পারি। আমাদের কাছেও তো এমন কিছু মানে ওনার সম্বন্ধে এমন বেশি কিছু নেই আমাদের কাছে, আমরা জেনে উঠতে পারিনি আজ পর্যন্ত। তবে এইটুকুই বলতে পারি, শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন বলে আজকে আমরা পশ্চিমবঙ্গের বুকে আমার মা বোনেরা শাখা সিঁদুর করছে। শ্যামাপ্রসাদ মুখার্জি স্বাধীনতার পর মুসলিম লীগ কংগ্রেসের হাত ধরে এই শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে পশ্চিমবঙ্গ আমরা থাকতো না আমাদের কাছে। শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি পশ্চিমবঙ্গকে আমাদের মধ্যে উপহার দিয়েছেন। তৎকালীন কংগ্রেস সরকার পশ্চিমবঙ্গকে পূর্ব পাকিস্তানের মধ্যে অন্তর্ভুক্ত করতে চেয়েছিল। মুসলিম দেশ তার মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিতে চেয়েছিল পাকিস্তানের মধ্যে। এই শ্যামাপ্রসাদ মুখার্জি বিভিন্ন সংগ্রামের মধ্যে দিয়ে এই পশ্চিমবঙ্গকে পাকিস্তানের ম্যাপ থেকে আলাদা করে ভারতের ম্যাপে নিয়ে এসেছিল, যার জন্য আজও আমরা পশ্চিমবঙ্গবাসী হিন্দু স্বাধীনতার সময় যা ছিল আজ খুব নগণ্য। এই শ্যামাপ্রসাদ মুখার্জি আন্দোলন করেছিলেন ভারতবর্ষের মধ্যে একটাই পতাকা থাকবে, সেটা ভারতের জাতীয় পতাকা।
কিন্তু আমরা দেখেছি কংগ্রেসের আমলে কেন, সিপিএম এর আমলে কেন, টিএমসির আমলে কেন ভারতবর্ষের বুকে পাকিস্তান নিজেকে বা কাশ্মীর নিজেকে স্বশাসিত বলে প্রমাণ করতো। তাদের নিজস্ব আইন, নিজস্ব চিন্তাধারা, নিজস্ব পতাকা, কিন্তু তারা ভারতের সঙ্গে ছিল। শ্যামাপ্রসাদ মুখার্জি আদর্শকে বাতিল করে যখন আমাদের সেন্ট্রালে বিজেপি সরকার এলেন, সেই কাশ্মীরকে একই ছাতার তলায় নিয়ে আসলো। আজ কাশ্মীরে কিন্তু আমাদের ভারতীয় পতাকা উত্তোলন হয়। কাশ্মীরের আইন আমাদের আইন একই, এটা ছিল না। স্বাধীনতার পর থেকে বিজেপি সরকার যতদিন না আসেনি সেন্ট্রালে, এইভাবেই চলছে পাকিস্তানে। তো এই পাকিস্তানের যদি শ্যামাপ্রসাদ মুখার্জি পাকিস্তান থেকে আমাদের নিয়ে আসতো, আমরা ভারতবর্ষের নাগরিক হতে পারতাম না, পশ্চিমবঙ্গের নাগরিক হতে পারতাম না। এই শ্যামাপ্রসাদ মুখার্জিকে যেমন আমরা নেতাজির মৃত্যুকে আজও কিভাবে হয়েছে জানতে পারিনি, ঠিক শ্যামাপ্রসাদ মুখার্জিকে কিভাবে কাশ্মীরের ছেলে মারা হয়েছে আমরা কিন্তু জেনে উঠতে পারিনি। তার সঠিক তথ্য বিগত যে সরকারে ছিলেন, কংগ্রেস সরকার, আজও ভারত সরকারকে দেয়নি। তো এই মানুষটা ছিলেন বলে আজও আমরা পশ্চিমবঙ্গের বুকে বেঁচে আছি। এটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপট নয় যে শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন আমাদের বিজেপি পার্টির জন্মদাতা, তো এটা আলাদা পাঠ, কিন্তু আজকে তো কোনো রাজনৈতিক প্রেক্ষাপট নয়। তো এই জন্যই শ্যামাপ্রসাদ মুখার্জি যেটুকু আমি জানতাম সেটুকুই আপনাদের সঙ্গে সামনে তুলে ধরলাম। এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম।